প্রাচীনকাল থেকেই অলংকার বা গয়না তৈরির জন্য সোনার পাশাপাশি রূপার ব্যাপক কদর রয়েছে। দামের কারণে যারা সোনা কিনতে পারতেন না, তারা রূপাকেই নিজেদের শখ পূরণের জন্য বেছে নিতেন। গ্রাম থেকে শহর, বিয়ের গয়না কিংবা ঘরোয়া অলংকারে রূপার ব্যবহার ছিল একেবারেই স্বাভাবিক বিষয়। তবে সময় বদলেছে। একালে রূপা শুধু গয়না গড়ার ধাতু নয়, পুরো বিশ্ব যখন উন্নত প্রযুক্তি নির্ভর শিল্প খাতের দিকে দ্রুত এগোচ্ছে, তখন সেই উন্নয়নের নীরব কিন্তু অপরিহার্য উপাদান হয়ে উঠেছে রূপা। আর এই বৈশ্বিক চাহিদার চাপেই বর্তমানে রূপার দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 12 ডিসেম্বর শুক্রবার স্পট মার্কেটে রূপার দাম 0.8% বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স $64.09, যা দিনের শুরুতে নতুন রেকর্ড গড়ে $64.56 পৌঁছায়। সপ্তাহের হিসাবে রূপার দাম প্রায় 10% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে রূপার দাম ছিল প্রতি আউন্স প্রায় $28.87 থেকে $28.92 মধ্যে। জানুয়ারির শেষে সেই দাম বেড়ে দাঁড়ায় প্রায় $31.30। এরপর বছর জুড়ে ধারাবাহিক উত্থান অব্যাহত থাকে এবং এক পর্যায়ে রূপার দাম $64 ঘরও ছুঁয়ে ফেলে। এই বৈশ্বিক উত্থানের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। বছরের শুরুতে দেশে 22 ক্যারেট রূপার দাম যেখানে ছিল প্রতি ভরি প্রায় 2100 টাকা, সেখানে বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে 4246 টাকায়। মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া এই দাম সাধারণ ক্রেতাদের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে রূপার দামের এই দ্রুত ঊর্ধ্বগতির মূল কারণ শিল্প খাতে এর ব্যাপক ব্যবহার। রূপা এখন আর শুধু গয়না বা বিনিয়োগের ধাতু নয়, এটি আধুনিক অর্থনীতির একটি কৌশলগত কাঁচামাল। বৈদ্যুতিক যান, সৌর প্যানেল, উন্নত ব্যাটারি, আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডেটা সেন্টার তৈরিতে রূপার ব্যবহার দ্রুত বাড়ছে। স্বর্ণ বা তামার তুলনায় রূপা বেশি বিদ্যুৎ পরিবাহী হওয়ায় সবুজ জ্বালানি ও ইভি শিল্পে এই ধাতুর চাহিদা সবচেয়ে বেশি। স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলছেন, শিল্প খাতে শক্তিশালী চাহিদা, বাজারে টানাপোড়েন এবং খুচরা বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ, এই তিনটি বিষয় মিলেই রূপার দামকে শক্ত ভিত্তি দিচ্ছে। তার মতে এই উত্থান কেবল সাময়িক নয়, বরং এর পেছনে বাস্তব চাহিদা ভিত্তিক কারণ রয়েছে। চাহিদা বাড়লেও রূপার সরবরাহ দ্রুত বাড়ানো কঠিন, কারণ রূপা সাধারণত আলাদা খনি থেকে নয়, বরং সীসা, তামা কিংবা স্বর্ণ খনির উপাজাত হিসেবেই পাওয়া যায়। ফলে হঠাৎ করে উৎপাদন বাড়ানো প্রায় অসম্ভব। এর ওপর যুক্তরাষ্ট্র রূপাকে গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় অন্তর্ভুক্ত করায় ভবিষ্যৎ সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রূপার মজুদ বাড়ছে, যার ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে ঘাটতি তৈরি হচ্ছে। এই বৈশ্বিক ঘাটতি রূপার দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। রূপার বাজারে প্রভাব ফেলছে বৈশ্বিক মুদ্রানীতিও। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে বছরের শুরুতেই স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সাধারণত সুদের হার কমলে বা মার্কিন ডলারের মান দুর্বল হলে বিনিয়োগকারীরা ব্যাংক আমানত বা বন্ডের বদলে স্বর্ণ ও রূপার মতো মূল্যবান ধাতুর দিকে ঝুঁকে পড়েন। এদিকে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াও হি চুয়া বলছেন, সুদের হার কমে গেলে ব্যাংকে রাখা অর্থ বা স্বল্পমেয়াদী বন্ডে বিনিয়োগের সুবিধা কমে যায়। ফলে ব্যবসায়ীরা ও বিনিয়োগকারীরা রূপার মতো বাস্তব সম্পদের দিকে ঝুঁকেন, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক ক্রিস্টোফার ওং মনে করছেন, রূপার এই উত্থানকে স্বর্ণের দামের ছিটকে পড়া প্রভাব হিসেবেও দেখা হয়। স্বর্ণ যখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে, তখন তুলনামূলকভাবে সস্তা বিকল্প হিসেবে রূপার প্রতি মানুষের আগ্রহ বাড়ে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক কোসমাস মারিনাকিস বলেন, রূপা এখন শুধু বিনিয়োগের সম্পদ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামাল। আধুনিক উৎপাদন ব্যবস্থায় আরও বেশি সংখ্যক নির্মাতা রূপার প্রয়োজন অনুভব করছেন, যা ভবিষ্যতেও চাহিদা বাড়িয়ে রাখবে। সব মিলিয়ে বলা যায়, হঠাৎ করে রূপার দাম বাড়ার পেছনে একক কোনো কারণ নেই।
শিল্প খাতে বাড়তি চাহিদা, সীমিত সরবরাহ, যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান, স্বর্ণবাজারের উত্থান এবং সুদের হার কমার পরিবেশ, এই সব কিছু মিলিয়েই বর্তমানে বৈশ্বিক ও স্থানীয় বাজারে রূপার দাম দ্রুত উপরে তুলছে। বিশ্লেষকদের ধারণা, স্বল্প মেয়াদে কিছুটা ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে রূপার দাম উচ্চ পর্যায়েই থাকার সম্ভাবনা বেশি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।